আসসালামু আলাইকুম। আমি শফিউল হুদা সুফল, জুনিয়র ইনস্ট্রাক্টর, পার্ট টাইম, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার টেকনোলজি, ব্যায়ামগঞ্জ গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, ব্যায়ামগঞ্জ, নোয়াখালী। আজকে সবাইকে আমাদের ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্ক বিস্তারিত আমরা আলোচনা করব। কম্পিউটার হার্ডওয়্যার যে সকল যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয় এদেরকে কম্পিউটার হার্ডওয়্যার বলে, অর্থাৎ এটি একটি ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক, যান্ত্রিক ও আনুষঙ্গিক যন্ত্রপাতিকে বোঝায়, যেমন কিবোর্ড, মাউস, প্রিন্টার, মাদারবোর্ড, র্যাম, রোম, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই এক্সেট্রা মিলিয়ে কিন্তু একটা কম্পিউটার তৈরি করা হয়। আর সফটওয়্যারটা হচ্ছে কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই, অর্থাৎ একটা মানুষের চলার জন্য কিন্তু বুদ্ধি, ক্ষমতা সবকিছু আছে যেটা কম্পিউটারে নেই। তো এই সকল কম্পিউটারকে চালানোর জন্য আমরা কিবোর্ডের সাথে মাউস, আমরা কিবোর্ডে একটা কি প্রেস করলে ওটা আমাদের স্ক্রিনে ভেসে উঠবে, মাউস দিয়ে আমরা যখন এভাবে নাড়াচাড়া করবো তখন কার্সারটা ভেসে উঠবে, মনিটর আমরা দেখতে পাবো, প্রিন্টারে একটা কাগজ যখন প্রিন্ট করবো সেটা দেখতে পাবো, মাদারবোর্ড, র্যাম, রোম, হার্ড ডিস্ক আমার তথ্যগুলো থাকবে। এগুলো এক একটার সাথে সংযুক্ত করা যায়, বাট এগুলোকে কিন্তু পরিচালনা করা যায় না। এগুলোকে পরিচালনা করার জন্য আমরা অবশ্যই সফটওয়্যার ব্যবহার করব, যেটা বিস্তারিত আমরা আজকে আলোচনা করব। কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য। কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে যে সকল যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি করা হয় এদেরকে কম্পিউটার হার্ডওয়্যার বলে, আর সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে। এটি কম্পিউটার ফিজিক্যালি কম্পেন্ট, এটি কম্পিউটার লজিক্যাল কম্পেন্ট। অর্থাৎ হার্ডওয়্যার হচ্ছে ফিজিক্যাল, মানে আমরা বাইরে দেখতে পারতেছি, কিন্তু ধরতে পারতেছি, কিন্তু সফটওয়্যারটা আমাদেরকে লজিক্যালি বুঝাইতে হবে যে এইটার সাথে এটা, এটার সাথে এটা সংযুক্ত হবে, সেটা হচ্ছে লজিক্যাল কম্পিউটার সফটওয়্যার। হার্ডওয়্যার তৈরির সময় সফটওয়্যার সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, আর সফটওয়্যার তৈরির সময় অবশ্যই হার্ডওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ এটা একটার সাথে এমনভাবে সংযুক্ত করা হয় যেটা হার্ডওয়্যারটা অবশ্যই সফটওয়্যারের সাথে সংযুক্ত করতেই হবে। অর্থাৎ আমি যদি কোর i3 এর মধ্যে, যদি কোর i3 প্রসেসরের মধ্যে আমি যদি কম্পিউটার সফটওয়্যার কোর i5 এর গুলো ইউজ করি তাহলে অবশ্যই পিসিটা স্লো করবে। আর যদি কোর i3 এর মধ্যে যদি কোর i5 এর প্রোডাক্টগুলো ইউজ করি তাহলে অবশ্যই সেটি স্লো করবে। তো আসলে এই কারণে বোঝানো হয়েছে হার্ডওয়্যার তৈরির সময় সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে, আর সফটওয়্যার তৈরির সময় হার্ডওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। হার্ডওয়্যার জিনিসটা যে কোনো সময় নষ্ট হতে পারে, কিন্তু সফটওয়্যার জিনিসটা কখনোই নষ্ট হয় না। উদাহরণস্বরূপ যেমন হার্ডওয়্যারগুলো হচ্ছে কিবোর্ড, মাউস, প্রিন্টার, যেগুলো আমরা দেখতে পাই, আর সফটওয়্যারগুলো হচ্ছে যেগুলো আমরা দেখতে পাই না, যেমন এমএস ওয়ার্ড, এমএস সফট, এমএস এক্সেল, ফটোশপ, যেগুলোর দ্বারা আমরা কাজ করতে পারি কিন্তু দেখতে পাই বাট হাত দিয়ে ছোঁয়া যায় না, সেগুলো মূলত সফটওয়্যারের অংশ বিশেষ। সফটওয়্যারের শ্রেণীবিভাগ। সফটওয়্যারের শ্রেণীবিভাগ মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি, যেভাবে ইচ্ছা আমরা ওইভাবে ইউজ করতে পারি, যখন ইচ্ছে তখন আমরা ইউজ করতে পারি। যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো হচ্ছে বিশেষ করে আপনার এই যে ফটোশপ, তারপর হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেট্রা এক্সেট্রা, এগুলো প্যাকেজ আকারে থাকে। আর সিস্টেম সফটওয়্যারগুলো কিন্তু বিভিন্ন অপারেটিং সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কমিউনিকেশন থেকে শুরু হয়েছে। অর্থাৎ একটা কম্পিউটার তৈরি করার জন্য যে সকল সিস্টেম দরকার প্রয়োজন হয় সেটা এখানে বিভিন্ন আকারে দেওয়া রয়েছে। তো অবশ্য বাকি